হ্যালো রাইডার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাইড হাব। সো আজকে যেহেতু LS2 গেঞ্জি পরেছি, LS2 একটা হেলমেট আনবক্সিং হবে। রিসেন্টলি আমি এটা নিয়েছি, LS2 থান্ডার কার্বন প্লাস। সো লেটস ওপেন ইট। এটার মধ্যে খুললেই এই জিনিসটা আছে যেটা আমরা সুন্দর করে ফেলে দিই। এরপরে আসে পিনলক 120 দিছে অ্যান্ড টিয়ার অফ ভাইজার আছে কয়েকটা, স্টিকার্স আছে ভিতরে। ওকে, এরপরে একটা ক্লিন ভাইজার দিছে এরা একটা ব্যাগ দিছে, পিঠে ঝুলায় রাখতে পারবেন ব্যাগটা। যখন ট্যুরে গেলেন এটা পিঠে করে নিয়ে যেতে পারবেন। অনেকে ক্যারি করতে কষ্ট হয়, সো এটা দেট ইজ এ কুল জব অ্যান্ড অলওয়েজ সেফটি ফার্স্ট। সেই হিসাবে দেখা যাচ্ছে আপনি গার্লফ্রেন্ডের সাথে ট্যুরে যাচ্ছেন, তো সেখানে সেই সেফটি, এক্সট্রা সেফটি যেটা নিতে হয় ওইটাও নিতে পারবেন। এই যে ছোটো পকেট আছে এখানে, ইউ নো হোয়াট আই মিন। সো লেটস ওপেন দ্য হেলমেট। এর ভিতরে আর একটা দিচ্ছে। LS2 নিয়ে আমার কোনো প্রবলেম নাই, বাট এই জিনিসটা কালারটা বিচ্ছিরি। সো নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা যাক। ট্যান ট্যান, LS2 থান্ডার কার্বন প্লাস। এটা কেন নিয়েছি? এটা ফার্স্ট অফ অল আমার কার্বন ফাইবার অনেক শখ ছিল যে ফুল কার্বন ফাইবার একটা হেলমেট হবে, অনেক লাইট ওয়েট হবে অ্যান্ড EC 22.06। এটা আমার আগে যে হেলমেটটা ছিল ওইটা দেখাই। এটা ইয়েটা দেখছেন, প্যাকেটটা কি সুন্দর, কুল লাগে অনেক। এরকম যদি তো আরও কুল হইতো, বাট আফটার অল ইটস AGB। সো AGB এটা 22.05 সার্টিফাইডের। এই দুইটার মধ্যে যদি আমি কম্প্যারিজন করি, এটা অনেকাংশে সেম। আমি ভাবছিলাম যে AGBর পরে আমি LS2 না নিয়ে আমি একটা HJC নিব, বাট HJCর যেটা আমি চাচ্ছিলাম ওইটা তখন মার্কেটে অ্যাভেলেবেল ছিল না অ্যান্ড যে আমার যা যা দরকার ছিল এই HJCর মধ্যে ওগুলো পাচ্ছিলাম না। সো দেখলাম কি কি আছে এর মধ্যে। এটার যে লক সিস্টেমটা এইটা সেম LS2তেও আছে। এটা পিনলক 120, ওইটার সাথে 120 দিছে। এটার টিয়ার অফ ভাইজার ছিল, ওইটার সাথে টিয়ার অফ ভাইজার দিছে। এটার প্যাডিংটা অনেক সফট, অনেক কুল। LS2 সেম ডিড গুড জব। সো লেটস টক অ্যাবাউট দ্যাট। সো এটার নেওয়ার কারণ হচ্ছে EC 22.06 অ্যান্ড আরেকটা জিনিস, সেটাও খুলতে খুব ভালো লাগে। নিউ অ্যাজ হেল। সো একটা EC 22.05 ওইটা একটা টেস্ট হয়, আর EC 20.06 দিস ওয়ান, এটা তিনটা টেস্ট হয়। ওটা জাস্ট একটা 5-এর 22.05-এ ওটা জাস্ট একবার ফেলে টেস্ট করে, আর এটা একটা জোরে ফেলে, একবার আস্তে ফেলে, আর একবার রোটেশন করে ফেলে। সো এই তিন ক্যাটাগরিতে ক্রাইটেরিয়াতে ওরা হচ্ছে এই টেস্টটা করে। সো আর যে মজার জিনিসটা যা যা বলছিলাম, এটাতে এই যে লক সিস্টেম সেম, এটাতে ডাবল ডি রিং, আমার এই লকটা খুব ভালো লাগে। এটা আবার ম্যাগনেটিক সিস্টেম দিছে অ্যান্ড রিফ্লেক্টর তো আছেই। এটা ফেস হাগিং করে থাকে, এটা বাতাস নয়েজ ক্যান্সেলেশনের জন্য অনেক ভালো যে ইয়েগুলো দিছে। অ্যান্ড আপনার যে ইমার্জেন্সি এক্সিস্ট, যেটা অনেকের জায়গায় একটা ছোট ফিতা থাকে, বাট ওইটার থেকে এটা অনেক কুল। আপনি বুঝতেই পারবেন যে এখানেই আছে, বাট ওইখানে অনেক খোঁজা লাগে, অনেক সময় গ্লাভস পরে থাকেন তখন ওইটা আঙুলের মধ্যে যায় না, এটা প্যারা হয়, বাট এটা অনেক কুল। আর রিফ্লেক্টারগুলো রাতের বেলা অনেক কুল লাগে। অ্যান্ড এটা 1300 গ্রাম মাত্র। অ্যান্ড এটার হচ্ছে সেম টু সেম 120 পিন লক, টিয়ার অফ ভাইজার দিছে দুইটা ভাইজার সহ। অ্যান্ড এটার ভেন্টিলেশন এখানে উপরে ফোরহেডে, নিচে চিনে, অ্যান্ড এক্সস্ট হচ্ছে এখানে দুইটা। 22.05-এ 5টা ইম্প্যাক্ট পয়েন্ট থাকে, দ্যাটস ওয়াই ইটস কল 22.05। সো ফার্স্ট এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এই 5টা জায়গায় ইম্প্যাক্ট হয়। এটা ওরা টেস্ট করে 5টা জায়গায়। বাট
ওইটা ছিল প্রায় 20-21 বছর আগের সার্টিফাইড, এটা এতদিন চলে আসছে, বাট ওরা এখন সবাই 22.06-এ চলে আসছে। অ্যান্ড এটার হচ্ছে ওই 5টা তো আছেই, আরও 12টা অ্যাড করছে, টোটাল 17টা ইম্প্যাক্ট টেস্ট হয় পুরো হেলমেটে। তারপরে যে ওইগুলো যদি 17টা পাস করে দেন এটা আপনার ইসি 20.06 সার্টিফাইড হয়। সো লেটস টক অ্যাবাউট সার্টিফিকেশন। সো এখানে আমাদের দেশে আমরা কি কি দেখি সার্টিফাইড? আইএসআই, ডট, ইসি, এফআইএম, স্নেল। তো আইএসআই নর্মাল, ওটা সার্টিফিকেট না বলাই চলে। এরপরে যেটা আসে নেক্সট হচ্ছে ডট, ডটটাও ধরা চলে না। এরপরে আসে ইসি, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড যেটা। আর যে স্নেলটা থাকে, স্নেল হচ্ছে আপনার টোটাল কার, যারা কার রেস করে ওদের হেলমেটগুলোতে স্নেল সার্টিফিকেট হয়। এরপরে আসে এফআইএম, যারা রেস ট্র্যাকে মোটোজিপি খেলে ওরা হচ্ছে এই এফআইএম সার্টিফাইড হেলমেটগুলো ইউজ করে। আমাদের দেশে কিছু মানে এফআইএম সার্টিফাইড হেলমেট পাওয়া যায়। আবার কিছু কিছু দেখবেন যে ডট, ইসি এগুলো থাকে, ডট প্লাস ইসি ডবল সার্টিফাইড। সো লেটস টক অ্যাবাউট শেল। সো শেলও এরকম কয়েক প্রকার থাকে, যেমন পলিকার্বনেট, যেটা এন্ট্রি লেভেল। আমরা মানে সব হেলমেটে যে নর্মাল হেলমেটে যেগুলো থাকে মানে ফোম টোম দিয়ে থাকে, আবার ওগুলো হচ্ছে পলিকার্বনেট শেল নর্মাল। এরপরে আসে হচ্ছে ট্রাইকম্পোজিট, ট্রাইকম্পোজিটটা ওর থেকে একটু বেটার। এরপরে ওটা সচরাচর সব হেলমেটেই দেখা যায়, ভালো ভালো যেগুলো বলে। এরপরে আসে গ্লাস ফাইবার, কার্বন ফাইবার, দিস ওয়ান। এটার ওয়েট অনেক বেশি হালকা, মাত্র 1300 গ্রাম। আমি যখন এটা পরে মানে মাথায় দিয়ে ঘুরছি, মনে হয় না যে মাথায় কিছু দিছি এরকম। লং ট্যুরে আমার এজিবি নিয়ে যখন আমি গোপ্রো লাগাই তখন একটু নিচের দিকে এরকম হয়ে থাকে, এই জন্য একটু প্যারা লাগে, বাট এটা অনেক কুল। বাট এজিবির একটা স্পোর্টি লুক আছে, এটার ওরকম অতটা স্পোর্টি না, বাট কুল লাগে। আর এটার যে ভিউ অ্যাঙ্গেলটা হিউজ, আমার মানে অত দূরে এরকম সাইডে এত হওয়া লাগে না, এরকম তাকাইলে দেখতে পারি। সো এই হচ্ছে আমার হেলমেট বর্তমানে। নেক্সট ইনশাল্লাহ একটা আমার টার্গেট আছে, আমি একটা এইচএসসি নিবই, অ্যান্ড ওইটাও ইনশাল্লাহ কার্বন ফাইবারের হবে। সো ওইটা যখন আসবে ইনশাল্লাহ তখন আমি ওয়েট করছি ওইটার জন্য, ওইটা আসলে ইনশাল্লাহ তখন নিব। তো সো অনেকেই ভাবছেন যে আমি এত ডিটেলসে কেন বললাম, কারণ এই যে আমাদের দেশে পাঠাও আছে। সো এটা পড়ছি কারণ এটার সাথে যদি একটা ফিতা বেঁধে দিই ওইটাও একটা হেলমেট, এটার সাথে একটা ফিতা বেঁধে দিলে ওইটাও একটা হেলমেট। বাট যদি আপনি সেফটি ইনশিওর করেন, প্রাইস ভ্যালু অফ মানি যেটা, তো আপনার ফুল পেস হেলমেট অ্যান্ড অলওয়েজ ইসি সার্টিফাইড দেখে হেলমেট নেবেন। যদি কোনো কিছু বলার থাকে তাহলে কমেন্ট করবেন, অ্যান্ড লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ।